حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে মায়া করে ভালোবেসে আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলাকে ফারিগ করে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার নিয়তে আগে ভাগে এসে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করলেন। নামাজের আকিদে পড়া এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক নসিব করলেন। এই জন্য সবাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন কিরাম, إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم. আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার নিকটে গণনার দিক দিয়ে মাস হল 12 মাস হল আল্লাহ কর্তৃক নির্ধারিত মাস। বছরে 12 মাস। মিনহা 4 হুরুম, এর 4 মাস, এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে এমন যে মাসের মর্যাদা অন্য মাসের চাইতে একটু ব্যতিক্রম। সম্মানী মাস, 4টা মাস হলো সম্মানী মাস, মর্যাদার মাস। তৎকালীন আরবীরাও এই মাসগুলোতে মারামারি কাটাকাটি হানাহানি করতেন না। তারা এই মাসগুলোকে সম্মান প্রদর্শন করে যুগ যুগ ধরে তাদের ভিতরে মারামারি কাটাকাটি ছিল, ঝগড়া ফাসাদ ছিল, কিন্তু এই মাসের ভিতরে করতো না। এই মাস আসলেই এগুলা বন্ধ করে দিত, স্টপ করে দিত, আর মারামারি চলবে না। এই আয়াতে কারিমার তাফসীরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টা মাস হলো হরমতের মাস, সম্মানী মাস। সেই 4টা মাসের 3টা মাস হলো লাগাতার। রমজান নাই, এই 4 মাসের ভিতরে রমজান নাই। 4 মাস হলো শাওয়াল, জিলকাদা, মুহররম। শাওয়াল, জিলকাদা, মুহররম। আর একটা হলো রজব মাস, এই যে বর্তমান যে মাসটা। শাওয়াল মাসের পরে জিলহজ মাস, জিলহজ মাস বলতে মুহররম মাস। বলতে গেলে এই 3 মাস হরমত, এই 3 মাসের সম্মান গ্রহণ হজকে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? মানে হজ হবে
জিলহজ মাসের ভিতরে মহা একটা ইসলামের অন্যতম একটা রকম হজ পালন করা হবে। এই জন্য তার আগের মাসটা শাওয়াল মাসটাও হরমতের মাস, এরপরের মাস মুহররম মাসটাও হরমতের মাস, দামি মাস। হজ এবং জিলহজকে কেন্দ্র করে 3 মাস লাগাতার হলো সম্মানী মাস। এরপরে মাঝে আরো 4 মাস 5 মাস গ্যাপ দেয়া আরো একটা হরমতের মাস হলো রজবুল মুরাজ্জব, যে মাসের ভিতরে আমরা এসেছি। এই মাসের ভিতরে অন্যতম আলোচনার যে বিষয়টা, সেই বিষয়টা হলো এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে মিরাজ করার সুযোগ প্রদান করেছে। আর অন্যতম একটা আমল এই মাসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন, সেটা হলো রমজানের মৌখিক প্রস্তুতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আর আমাদের হায়াত দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এটা হায়াত বাড়ানোর দোয়া, হায়াত বাড়ানোর কি দোয়া। তার মানে হলো, যেহেতু আমার হায়াত দিয়েছেন, রজব পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ আপনি আরো একটু দীর্ঘায়িত করে আমাকে রমজানের বরকত হাসিল করার তৌফিক দান। এটা মৌখিক প্রস্তুতি। মৌখিক প্রস্তুতির পাশাপাশি মানসিক এবং আত্মিক একটা প্রস্তুতির বিষয় আছে না? মৌখিক প্রস্তুতির পাশাপাশি মানসিক এবং আত্মিক একটা প্রস্তুতিও দরকার আছে। তার মানে হলো, রমাদানুল মুবারক মাস যেহেতু একটা ইবাদতের মাস, নেকি অর্জনের সিজন, এই সিজন যেন আমি কাজে লাগাইতে পারি, এই জন্য মন মানসিকতার দরকার আছে না? এই জন্য সুস্থতার দরকার আছে না? এই জন্য আগের থেকে তুমি তোমাকে ফিট করো, তুমি তোমাকে ঝালাই করো, তুমি তোমাকে রমাদানুল মুবারকের ভিতরে যেন তুমি ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো, আখিরাতের পুঁজি যেন তুমি বেশি থেকে বেশি অর্জন এবং কামাই করতে পারো, এই জন্য তুমি আগে থেকে আরাম প্রস্তুতি গ্রহণ করো। তাহলে রজব এবং শাবান মাস হলো রমাদানের প্রস্তুতির মাস। এই জন্য আমরা বেশি বেশি পড়বো, বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি না পড়ে থাকি পড়ি ইনশাআল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতি কিন্তু শুরু। রমজানের প্রস্তুতি কি? মৌখিক ভাবে আমরা এই দোয়া করব, আর মানসিক ভাবে, স্বাস্থ্যগত ভাবে আমরা আমাদের প্রচেষ্টা করে রমাদানের জন্য আমরা রেডি হব ইনশাআল্লাহ। এই রজবুল মুরাজ্জব এই মাসের ভিতরে অন্যতম যে বিষয়টা, সেটা হলো মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম মিরাজের প্রয়োজনীয়তা কেন হলো। মিরাজের প্রয়োজনীয়তা হলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান প্রদর্শন করা। আমার আপনার নবী যে বিশ্ব নবী, আমার আপনার নবী যে সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী যে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মিরাজে সফর করেছেন। সাথে সাথে গত জুমায় বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ যাতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন, এই কষ্ট কিছু একটা সান্ত্বনা প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে তাকে সান্ত্বনা প্রদান করলেন। মেরাজে নিয়ে যাওয়ার অন্যতম আর একটা কারণ হলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লামকে ঊর্ধ্ব জগতের আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সেটাকৃত বিভিন্ন নিয়ামত রাজিকে আমার আপনার নবীকে দেখানো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে দেখাইলেন, হাবিব আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি আলমে ওই জগতে, ঊর্ধ্ব জগতে আমি কি কি সেটআপ করেছি আপনি একটু দেখবেন না? আসুন, আপনাকে আমি বিশেষ মেহমান হওয়ার সুযোগ প্রদান করলাম, আপনি আসুন আমার বান্দাদের জন্য কি পরিমাণ নাজ ও নিয়ামত এবং ঊর্ধ্ব জগতের কি সুন্দর সুন্দর সেটআপ আমি করে রেখে দিয়েছি। হাবিব আমার, আপনি আসেন, এগুলা নিজ চোখে অবলোকন করে যান, যাতে করে দুনিয়ার কোন মানুষজনের কথা না বলতে পারে যে আল্লাহ যে আমাদের জন্য, বান্দাদের জন্য এত এত নাজ ও নিয়ামত রেখে দিয়েছেন, এত এত সুন্দর সুন্দর সেটআপ করেছেন, এগুলো তো আমরা দেখি নাই, আমাদের মতো কোনো মানুষও কোনোদিন দেখে নাই, এটা আমরা বিশ্বাস করবো কেন? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া সর্বপ্রথম জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মানব কুলশিরমণি সবচাইতে আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বানানোর পরে ওনাকে জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। ওনার সাথে সাথে আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করার সুযোগ প্রদান করেছেন। অর্থাৎ এটা প্রমাণ করার জন্য ওই বনি আদম, আমি তোমাদেরকে কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বানাই নাই, বরং আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বানাইছি। ওই যে দেখো না, তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের মা বাবাকে আমি বানাইয়া সর্বপ্রথম জান্নাতে বসবাসের ব্যবস্থা করলাম। অর্থাৎ তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে তোমাদের আদি বাসস্থান হলো আসল জান্নাত। সম্প্রতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসবাস করেছেন, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসবাস করেছেন, কাজেই জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের আব্বা, আমাদের আম্মা নিজ চোখে দেখছেন কি দেখেন নাই? জান্নাতের নাজ ও নিয়ামত নিজেই আদম এবং আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ ও নিয়ামত ভোগ করছেন কি করেন নাই? যাতে করে বনি আদমকে এটা বুঝানো যায়, ওই আমার সন্তানেরা রে, ওই আমার সন্তান, জানো নাকি আমার আসল ঘর হলো জান্নাত, যে জান্নাতের ভিতরে এমন এমন নাজ ও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সেটআপ করে রেখে দিয়েছেন। প্রথম নবী আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আগেই দিয়া জান্নাতের নাজ ও নিয়ামতের গল্প সন্তানদেরকে শোনায়া দিলেন। এরপরে এই বিশ্বের সর্বশেষ নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়িতে, নিজের আরশে ডেকে নিয়ে ঊর্ধ্ব জগতের সুন্দর সুন্দর আজব আজব সেটআপগুলো জান্নাত প্রদর্শন করাইলেন, জাহান্নাম প্রদর্শন করাইলেন, যাতে করে আমার আপনার নবী তার উম্মতদেরকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে দিতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে উম্মতদের কাছে খোলামেলা খোলা সব কিছু বলে দিয়েছেন কি দেন নাই? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এই মুআজিজা, বিশেষ এই অধিকারটা আল্লাহ তাআলা দান করলেন, যেই সম্মানটুকু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলকে প্রদান করেন নাই। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন
করেছেন এটা কেউ করেছেন স্বপ্নে, কেউ করেছেন বিভিন্ন ভাবে হিজাবের আড়াল থেকে অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে কথা বলেছেন, আড়াল থেকে কথা বলেছেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে নিজের সাক্ষাৎ প্রদান করেছেন এবং কাছে বসায়া বন্ধুসুলভ আচরণ করেছেন, আলাপ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাককে যখন মেরাজে নিয়ে যাবেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইল মিকাইলকে, যাও যাও তোমরা রাহবারি করে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নিয়ে আসো। হাদিসে পাকের মধ্যে আসছে জিবরাইল মিকাইল আসলেন নবী পাকের রাহবারি করার জন্য নিতে আসলেন। আমার আপনার নবী চাচা উম্মে হানির ঘরে আপন গৃহে আরাম করতেছিলেন, শয়ন করতেছিলেন, শুয়েছিলেন। মিকাইল এবং জিবরাইল রুমের ভিতরে প্রবেশ করলেন। আমার আপনার নবী এভাবে পা দুইখানা শটাং করে আল্লাহ আপনার নবী ঘুমাইতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর পায়ের কাছে গিয়ে পা দুইখানা মিলাইলেন। পা দুইখানা মিলানোর পরে জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা আমার আপনার নবীর কদমের মাঝ বরাবর দুই ঠোঁট লাগায় চুম্বন করে দিলেন। আমার আপনার নবীর ঘুম ভেঙে গেল, দেখে যে আমার পাকে যেন চুম্বন করে। আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, কে আপনি? লাগানো ঘরের ভিতরে আবার মানুষ, কে যেন দেখা যায় পায়ে চুম্বন করে। জিবরাইল আমিন নবী পাককে আশ্বস্ত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি জিবরাইল, ওই যে আপনার আরেক পাশে দাঁড়ানো মিকাইল, এই দুইজন জলিলুল কদর ফেরেশতা আমরা এসেছি। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, বুঝলাম আপনি জিবরাইল মিকাইল, আপনাদের তো অনেক সম্মান, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সর্দার হয়ে জিবরাইল আপনি কেন আমার পায়ে চুম্বন করলেন? আপনি তো অন্যভাবেও আমাকে জাগাইতে পারতেন। জিবরাইল আমিন বললেন, হুজুর আমি সাইয়্যিদুল মালায়েকা হতে পারি বটে, কিন্তু আপনার পায়ের ধুলার সমপরিমাণ দাম আমার নাই। কেন হাবিব জানেননি? এই পদবী আজ আরশের মহল্লায় পাবে, যেখানে যাওয়ার সুযোগ আমি ফেরেশতা জিবরাইলের নাই। আমার 600 পর রয়েছে, 600 পাখা আমার রয়েছে, বহু বড় দেহ আমার রয়েছে, আমার অনেক বড় সক্ষমতা রয়েছে, কিন্তু এই মুহূর্তে যেই জায়গায় কদম দিয়ে আপনি ভ্রমণ করবেন ওই জায়গা পর্যন্ত যাওয়ার অধিকার আমি জিবরাইলের নাই। জিবরাইল মিকাইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে আসলেন। যারা হজে গিয়েছেন দেখছেন বাইতুল্লাহ শরীফের এক কর্নারে চালের মতো একটা দেয়াল দেওয়া আছে, 4-5 ফুট উঁচা করে একটা দেয়াল দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এই জায়গাটা একসময় কাবার অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গৃহ নির্মাণ করেছিলেন তখন এটাকে কাবার ভিতরে নিয়েই নির্মাণ করেছিলেন। এই জায়গাটাকে হুজরায়ে ইসমাঈল বলা হয়। ইসমাঈল আলাইহিস সালাম এই জায়গায়, ইসমাঈল সালামের ঘর ছিল, ঘর বাড়ি ছিল, উনি বসবাস করতেন ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য আমার আপনার নবীকে অনেক সময় এই জায়গার দিকে খেতাব করে এইখানকার মানুষও বলা হয়। তো ইব্রাহিম এবং ইসমাঈল যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন এটাকে সংযুক্ত করে নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কুরাইশরা যখন এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করলো তখন ঘোষণা দেওয়া হলো বাইতুল্লাহ নির্মাণ করব, তো তবে এই বাইতুল্লাহ নির্মাণ করতে যে ব্যয় নির্বাহ করবে, ব্যয় হবে, এই ব্যয়টা হবে হালাল উপার্জনের হালাল অংশটুকু। এই হালাল উপার্জন কালেকশন করতে গিয়া যে পরিমাণ অর্থ যোগান দিতে পেরেছে কুরাইশরা, তাতে বর্তমান যে স্ট্রাকচারটা রয়েছে এই এতটুকুই করতে পেরেছে। হিসাব করে দেখে আমরা যদি একটু বাড়ায়া নেই তাহলে আমরা এই হালাল টাকা
যে এই ঘরটা সম্পন্ন করতে পারবো। তখন তারা পরামর্শ করে এক সাইডে ওই হাতিমে কাবার ওইটুকু ছেড়ে একটু ছোট করে বানিয়ে দিলেন, যার কারণে এখন 4 কোণা হয়েছে। ওইটা যদি বাইতুল্লাহর সাথে মিলাই নিতেন তার 4 কোণা হতো না, ওদিক একটু লম্বা হয়ে যেত। আসলে বাইতুল্লাহ ওদিক একটু লম্বাই ছিল। তো যাই হোক, আমার আপনার নবীকে হাতিমে কাবার ভিতরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওইখান থেকে জমজম কূপের পাড়ে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে নিয়ে আমার আপনার নবীর একটা গুরুত্বপূর্ণ অপারেশন করলেন, যেটাকে হাদিসের ভাষা সাতটা সদর বলা হয়, সিনা চাপ বলা হয়। আমার আপনার নবীর সিনাকে ফেলে কলিজা অলক বের করে জমজমের পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে এইখানে ঈমান এবং হিকমত ঢুকায়া সিলাই করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার আপনার নবীর 3 নম্বরের সাথে সদর। কয় নম্বরে? 3 নম্বর। এর আগেও 2 বার হয়েছে। এর আগেও 2 বার হয়েছে। একবার হয়েছে দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন। দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার আপনার নবী শৈশবকালে লালিত পালিত হতেছিলেন, একদা দুধ ভাই আব্দুল্লাহর সাথে আমার আপনার নবী ছাগল চড়ানোর জন্য মাঠে গেলেন। যাওয়ার পরে দুধ ভাই আব্দুল্লাহ চিৎকার দিয়ে দৌড়ায় মার কাছে খবর দেয়, মা তাড়াতাড়ি আসো, আমার দুধ ভাই মুহাম্মদকে কেড়ে ধরে পাইড়া ফেলে জবাই করতেছে। আমার সন্তানের জবানে যখন এমন কথা শুনলাম, আমার টেনশন এবং আমার ভয় হলো, আরে অন্যের একটা সন্তান এসে দুধ পান করার জন্য নিয়ে আসছে, হেরে আবার কে জবাই করে। দৌড়ায় আসে, দৌড়াই এসে দেখে আমার আপনার নবী ওই গাছ বৃক্ষের তলে যেখানে বসে আরাম করতেছিলেন ওইখানে সুন্দর মতো বসে আছে। কি রে বাবা, কি হচ্ছে, সমস্যাটা কি? ভয় পেয়েছো নাকি? ভয় পাওয়া তো স্বাভাবিক, ছোট্ট একটা মানুষ এইসা বুক ফাইরা শব্দে সালাত করে, আরো কিছু। এটা হলো প্রথম শব্দে সালাত। কেন কেন নবীকে এমন ভাবে শব্দে সালাত করার কেন প্রয়োজন হলো? আর যে পাকের মধ্যে আসছে কারণ হলো প্রতিটা শিশুদের শিশুসুলভ কিছু আচরণ আছে, আছে না? আমার আপনার শিশুরা তো কত রকমের আচরণ করে, যেটা করা যাবে সেটাও করে, যেটা করা যাবে না সেটাও করে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা যেহেতু মুহাম্মদ